আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। ধারাবাহিকভাবে ক্লাস চলতেছে, বাংলা পদের আলোচনা করতেছিলাম। ওই দিন পদ নিয়ে আলোচনা করলাম, বিশেষ্য শেষ করলাম, বিশেষণ শেষ করলাম। ইনশাআল্লাহ আজকে সর্বনাম নিয়ে কথা বলবো। সর্বনাম আপনারা ক্লাসটা এইভাবে শিখবেন, মনে রাখবেন যে আমি বলবো বেশি, লেখার চেষ্টা করবো কম, যাতে করে আপনারা শুনলেই জিনিসটা অনুধাবন করতে পারেন। মনে রাখবেন, সর্বপ্রকার নামের পরে বসলো যথা সর্বনাম। 10 প্রকারের এই পদেতে বাক্য আছে, অনেক দাম। তার মানে এতে বোঝা গেল সর্বনাম পদ কত প্রকার? 10 প্রকার। 10 প্রকার কি কি আমি যদি লিখতে যাই তাহলে সময় লাগবে। তো আমি মৌখিক বলবো, আপনারা কি করবেন, টেনে টেনে ভিডিওটা কয়েকবার দেখলে আশা করি জিনিসটা হয়ে যাবে। 10 প্রকার হলো এরকম: ব্যক্তিবাচক, আত্মবাচক, সামীপ্য, দূরত্ব, সাকল্য, প্রশ্নবাচক, তারও আছে গুরুত্ব, অনির্দিষ্ট, ব্যতিহারিক, সংযোগজ্ঞাপক, অন্যাদি, কেমনে শিখি যদি এতে মন না দিই। তার 10 প্রকার যে আমি সর্বনাম পদ উল্লেখ করলাম, এই 10 প্রকার পদ কি বললাম? ব্যক্তিবাচক, আত্মবাচক, সামীপ্য, দূরত্ব, সাকল্য, প্রশ্নবাচক, তারও আছে গুরুত্ব, অনির্দিষ্ট, ব্যতিহারিক, সংযোগজ্ঞাপক, অন্যাদি, কেমনে শিখি যদি এতে মন না দিই। এর মধ্যে ব্যক্তিবাচক কি? ব্যক্তিবাচক বলতে এটাই, ব্যক্তি থাকবে কোনো। তবে আমি যদি বলি আমি, হ্যাঁ, তুমি, সে, তাহারা, এগুলা কি ব্যক্তিবাচক। আত্মবাচক কি? আত্মবাচক হলো স্বয়ং অথবা নিজে, যেমন সে স্বয়ং এই কাজটি করছে, আত্মবাচক। নিজে নিজেই আত্মবাচক। ব্যক্তিবাচক, আত্মবাচক। সামীপ্য কি? সামীপ্য তো বলে না, সামীপ্য হলো মূলত যেমন এ অথবা এই অথবা এরা, যেমন আমরা বলি না, যেমন দিস ইজ এ মার্কার, এই হই মার্কার। কিন্তু দূরত্ব কি? যেমন বলি না, ওই দেখা যায় তাল গাছ। দূরের কোনো একটা জিনিসকে যখন আমি বুঝাই তখন সেটা হয়ে যাবে দূরত্ববাচক। আর কাছের জিনিসটা যখন হবে সামীপ্যবাচক। যেমন আমরা বলি না, হুজুরের সমীপে বিনীত নিবেদক, এই যে মানে হুজুরের কাছে, এটাই মূলত সামীপ্য। আর দূরত্ব তো বলা নেই, ওই যে ওই, যেমন ওই দূরত্ব দেখেন, ওই আড্ডা বুঝাইতেছে, ওই দেখা যা তাল গাছ, ওই আমাদের গায়ে, তা দূরত্ব। আর এই হলো কাছে। আচ্ছা, সামীপ্য, দূরত্ব। আর কি বলছিলাম? ব্যক্তিবাচক, আত্মবাচক, সামীপ্য, দূরত্ব। সাকল্য, সাকল্য মানে কি? সাকল্য জিনিসটা যদি আমি একটু ব্যাখ্যা করি, সাকল্য, সাকল্য মানে সকল থেকে আসছে, আমরা সকলেই সেখানে চলে যাব। তার মানে কি? সব, এই যে সমুদয়, এই হলো সাকল্য। সাকল্যতে সব সমুদয়। পরে কি বলছিলাম? ব্যক্তিবাচক, আত্মবাচক, সামীপ্য, দূরত্ব, সাকল্য, প্রশ্নবাচক। প্রশ্নবাচক জিনিসটা কি? প্রশ্নবাচক হলো কে, হ্যাঁ, হতে পারে কি, হতে পারে কাহার, এই দ্বারা জিনিসগুলা কি, এই শব্দ দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, প্রশ্ন করা হয়, এই জন্য তো প্রশ্নবাচক। আচ্ছা, প্রশ্নবাচক কে কে হয়? পরে কি বলছিলাম? সংযোগ জ্ঞাপক। এই যে সংযোগ জিনিসটা কি? সংযোগ হলো এরকম, যেমন যিনি এখানে এসেছিলেন তিনি আমার ভাই, এই যে যিনি তিনি, হ্যাঁ, সংযোগ জ্ঞাপক, সাপেক্ষ সর্বনামের মধ্যে একটা কাজ দেয়। এরপরে আমরা দ্য টিচার সেড দ্যাট, শিক্ষক বললেন যে পৃথিবী গোলাকার, এই যে শব্দটা কিন্তু দুইটা, এখানে আলাদা আলাদা কি সব বাক্যকে একত্র করছে এই জিয়া দ্বারা, এটি মূলত কি সংযোগ। পরে কি বলছিলাম? সংযোগ জ্ঞাপক। এই যে সংযোগ জিনিসটা কি? সংযোগ হলো এরকম, যেমন যিনি এখানে এসেছিলেন তিনি আমার ভাই, এই যে যিনি তিনি, হ্যাঁ, সংযোগ জ্ঞাপক, সাপেক্ষ সর্বনামের মধ্যে একটা কাজ দেয়। এরপরে আমরা দ্য টিচার সেড দ্যাট, শিক্ষক বললেন যে পৃথিবী গোলাকার, এই যে শব্দটা কিন্তু দুইটা, এখানে আলাদা আলাদা কি সব বাক্যকে একত্র করছে এই জিয়া দ্বারা, এটি মূলত কি সংযোগ জ্ঞাপক। কি বলছিলাম? অন্যাদিবাচক। অন্যাদি মানে কি? যেমন আমি যদি বলি অন্য, আমি যদি বলি অপর, আমি যদি বলি পর, এই শব্দগুলো কিন্তু আরেকজনকে বুঝেছে, আমার নিজেকে বুঝে নেই। অন্য, অপর, পর, এইগুলো মূলত কি এইগুলো মূলত অন্যাদিবাচক। ব্যক্তিবাচক, আমি, তুমি, সে, তিনি, আর তারা তো। আত্মবাচক, স্বয়ং নিজে, খোঁজ নিয়ে নেই, দাঁড়াতো। তার মানে কি বলছে? ব্যক্তিবাচক আমি, তুমি, সে, কোনো ব্যক্তি থাকবে আর কি, হ্যাঁ, এই আর কি। আত্মবাচক কি? মানে স্বয়ং নিজে। ব্যক্তিবাচক আমি, তুমি, সে, তিনি, আর তারা তো। আত্মবাচক স্বয়ং নিজে, খোঁজ নিয়ে নেই, দাঁড়াতো। এগুলো দ্বারা কি? আত্মবাচক দ্বারা সে নিজে, এগুলা বুঝাই।
পরে কি সামীপ্যতে, সামীপ্যতে এ এই এরা, দূরত্বতে ওই, সাকল্য, সাকল্যতে সব সমুদয়, অন্য কিছু নয়, অন্য কিছু নয়। আচ্ছা, পরে কি আছে প্রশ্নবাচক। প্রশ্নবাচক, প্রশ্নবাচক কিভাবে, যেটা দ্বারা প্রশ্ন করা হয়। প্রশ্নবাচক কে, কি, কাহার। প্রশ্নবাচক কে, কি, কাহার। অনির্দিষ্ট কেউ। এই ছন্দের মিলন জন্য আমি বলতে পারি অনেক কিছু আছে যেন ভাবছো না তো কেউ। সংযোগ জ্ঞাপক, সংযোগ, সংযোগ জ্ঞাপক। আর কি রয়েছে অন্যাদি, অন্যাদিবাচক। ব্যতিহারিক, ব্যতিহারিক কি দুইটা মিললে একটা হবে ব্যতিহারিক এরকম। যেমন আমরা যদি বলি আপনা আপনি, আপনা আপনি, আপনা আপনি নিজে নিজেই, এই দুইটা যখন হবে তখন এটা হয়ে যাবে ব্যতিহারিক। যেমন আপনি আপনি নিজে নিজে কোনো কিছু যদি বোঝায় তখন সেটা ব্যতিহারিক। আর অন্যাদি মানে কি অন্য অপর পরে। আর সংযোগ কি যেটা দুইটাকে কি দুইটা সেন্টেন্সকে একত্র করে ফেলবে, যোগ করে ফেলবে, এটা হলো সংযোগ। আর অনির্দিষ্ট যেমন কেউ, কেটা, এটা হলো অনির্দিষ্ট। আর প্রশ্নবাচক কি কে, কি, কাহার। হ্যাঁ, এরপর একটা প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক একটা চিহ্ন থাকবে, এটাই মূলত কি প্রশ্নবাচক। আর সাকল্য কি সব সমুদয়, সবকিছুকে একসাথে বোঝাবে, এটা সাকল্য। আর দূরত্ব বোঝাবে ওই, আর সামীপ্য বোঝাবে কাছে, নিয়ারে। আত্মবাচক তো বলা হয় স্বয়ং বা নিজে, আর ব্যক্তিবাচক হলো আমি, তুমি, সে, তিনি, তারা। এই মূল কথাগুলো কিন্তু আমি শর্টকাটে বলার চেষ্টা করছি। আপনারা যদি মূল জিনিসটা একটা বুঝে থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্য জিনিসটা সহজ হবে। ধন্যবাদ সবাইকে। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন অ্যালফাবেট ক্লাসরুমের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।